পুলিশ এসকর্ট না মেলায় এনআইএ বিশেষ আদালতে পেশ করা গেল না বেলডাঙ্গা মামলায় অভিযুক্তদের। সূত্রের খবর, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পুলিশ রেডিওগ্রাম মেসেজ করে জেল কর্তৃপক্ষকে জানিয়েছে, যেহেতু আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই কারণে পর্যাপ্ত পুলিশের অভাব, তাই মিলছে না এসকর্ট। বৃহস্পতিবার এনআইএর বিশেষ আদালতে রাজ্যের পক্ষের আইনজীবী অর্ক কুমার নাগ দাবি করেন, এসপির রিপোর্ট এবং আইওর তরফে 31 জন অভিযুক্তের শারীরিক উপস্থিতির নির্দেশ ছিল। এনআইএর আইনজীবী জানান, আদালতে পেশ করা হয়নি কারণ এসকর্ট করে নিয়ে আসা সম্ভব হয়নি, ভার্চুয়ালি পেশ করা যাবে। বিচারকের প্রশ্ন, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে? আইও জানান, এখনও অর্ডার আপলোড হয়নি। আবেদন অনুযায়ী দুপুর 2টোর পর অভিযুক্ত 31 জনকে বহরমপুর সেন্ট্রাল জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে পেশ করা হয় আদালতে। এদিকে কেস ডায়েরি হস্তান্তর নিয়ে আদালতেই বচসা বাঁধে রাজ্যের তরফে আইনজীবী ও এনআইএর আইনজীবীর মধ্যে। এনআইএর আইনজীবীর প্রশ্ন, কেন কেস ডায়েরি হস্তান্তর করা হলো না তদন্তকারী সংস্থাকে? রাজ্যের পক্ষের আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানান, 3রা ফেব্রুয়ারি স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়। 4 ফেব্রুয়ারি এনআইএর বিরুদ্ধে রিট ফাইল করা হয়। এরপরই বিচারপতির কাছে তিনি কেস ডায়েরি হস্তান্তর না করার আবেদন জানান। পাল্টা এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ দাবি করেন, আদালত কেস ডায়েরি হস্তান্তরের অর্ডার পাস করেছে। এরই মাঝে অভিযুক্তের তরফে আইনজীবী দাবি করেন, 31 জন অভিযুক্তের মধ্যে একজন অস্বাভাবিক অবস্থায় রয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন। পরবর্তীতে রাজ্যের পক্ষের আইনজীবী দীপঙ্কর কুণ্ডু এনআইএর উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, ভুল পথে চালনা করবেন না, এটাই আপনাদের অভ্যাস। নির্বাচন এলেই সক্রিয় হয়ে ওঠার অভিযোগ তোলেন তিনি। সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে যে কি পদ্ধতিতে এনআইএ ইউএপিএ অ্যাক্ট ইমপ্লিমেন্ট করলো নিজেদের 28শে জানুয়ারির অর্ডারে, সেটা ক্যালকাটা হাইকোর্ট বিচার করবেন। অ্যাকর্ডিংলি সেই অর্ডারটি পাস হয়েছে, কিন্তু এখনো সেটা আপলোড হয়নি। আমরা জজ সাহেবকে বললাম যে অর্ডারটা যেহেতু আপলোড হয়নি, সেই জন্য আমরা আপনাকে এক্সাক্ট লাইন টু লাইন বলতে পারছি না, কাছে প্লেস করবো। জজ সাহেব 16 তারিখ মানে সোমবার দিন আবার ডেট দিয়েছেন, যাতে নাকি আমরা অর্ডারটা প্লেস করতে। মামলার পরবর্তী শুনানি আগামী 17 ফেব্রুয়ারি। ওই দিন বেলডাঙ্গা থানার এসপি ও আইওকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ আদালতের। পাশাপাশি সেই দিন কেস ডায়েরি হস্তান্তরের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে এবং 18 ফেব্রুয়ারি পর্যন্ত 31 জন অভিযুক্তের জেল হেফাজত ও 19 ফেব্রুয়ারি অভিযুক্তদের সকলকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা নগর দায়রা আদালতে পেশ করার নির্দেশ। এদিকে অসুস্থ অভিযুক্তদের মেডিকেল চিকিৎসার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ আদালতের। জনি মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।